আসসালামু আলাইকুম। জুমা মোবারক। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান সুহৃদ শুভাকাঙ্ক্ষী পরিবারের সদস্য সকলের প্রতি শুভেচ্ছা থাকলো। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিনে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, মঙ্গল রাখুন, সুস্থতা, সচ্ছলতা এবং নিরাপত্তা দান করুন। সেই সাথে প্রিয় বাংলাদেশ ভালো থাকুক, প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক। প্রিয় বাংলাদেশে যে সকল সংকট রয়েছে সেই সংকটগুলো সম্মিলিতভাবে সরকার, নাগরিক এবং সকল স্টেক হোল্ডারদের অংশগ্রহণে সমাধান হোক। সকলে মিলেমিশে একটি সাম্য, সম্প্রীতি এবং সহনশীল সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলি। আমাদের সমাজে যে বিভাজন রয়েছে, যে ভাগ রয়েছে, বৈষম্য রয়েছে, সেগুলো দূর হয়ে যাক। শুধুমাত্র রাজনৈতিক পক্ষ বিপক্ষের কারণে সামাজিক যে বিভাজন, যে দূরত্ব, যে সংঘাত, সেগুলো অচিরেই ঘুচে যাক, অচিরেই সেগুলো কমে আসুক, এই প্রত্যাশা জানাচ্ছি। বর্তমান সরকার সামাজিক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সর্বাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। সকলকে সাথে নিয়ে একটি সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন। যে নিরাপদ বাংলাদেশে আমাদের শিশু, নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ এবং গোত্রের মানুষ বসবাস করতে পারবেন। যে বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে আমার, আপনার, আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশকে কোনো একক বিশেষ রাজনৈতিক দল বা সরকার তাদের দেশ হিসেবে মনে করুক, সেটি আমরা চাই না। অতীতে আমরা দেখেছি কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠী তারা একটি মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। মাফিয়াতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী বা তাদের দোসরদের দেশ হিসেবে বাংলাদেশকে তারা পরিচালনা করেছিল, দখল করে রেখেছিল। আজকের এই পরিবর্তিত বাংলাদেশে সাধারণ নাগরিকদের যে অধিকার, সাধারণ নাগরিকদের যে মালিকানা, সেটি নিশ্চিত দেখতে চাই। এ দেশকে যাতে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী বা বিশেষ মহল যাতে কুক্ষিগত করতে না পারে, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে, সেজন্য আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে, সতর্ক থাকতে হবে। অন্ধ রাজনৈতিক দাসত্ব থেকে আমাদের বাংলাদেশ বেরিয়ে আসুক, অন্ধ রাজনৈতিক গোলামি থেকে আমাদের যুব সমাজ বেরিয়ে আসুক। শুধুমাত্র কথিত রাজনৈতিক শক্তি বা ক্ষমতার প্রলোভনে পড়ে প্রতারিত হয়ে অতীতে বহু মানুষ, বহু তরুণ, বহু শিক্ষিত সমাজ তারা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আগামীর বাংলাদেশ হোক সচেতন নাগরিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক যুব ঐক্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক সাম্য, সম্প্রীতি এবং ন্যায়ের বাংলাদেশ। আসুন একটি ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সকলে যার যার থেকে আমরা ভূমিকা পালন করি, আমরা সচেতন থাকি, অন্ধ রাজনৈতিক দাসত্ব বা গোলামি থেকে আমরা বেরিয়ে আসি। এই প্রত্যাশা, এই প্রার্থনা আজকে পবিত্র জুমার দিনে রাখছি।